গাইস, পাশের ভিডিওটা দেখুন। আমার নবী যদি একবার এসে আমাকে বলে তোর জীবন মরণ ওই মদিনায় ইয়া রাসূল চিৎকার দিয়ে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী হযরত গাজী কালু শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ খিল্লাপাড়া এর ব্যবস্থাপনায় এবং ফুটন্ত ফুল ক্লাব খিল্লাপাড়া ও এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ফাতিহায়ে ইয়াজদহ উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি জানশীনে আমিন মিল্লাত খলিফায়ে দরবারে আলা হযরত পীর তরিকত হযরতুল হাজ আল্লামা শাহ সুফি কাজী মুহাম্মদ সাদিকুর রহমান হাশিমি সাহেব কিবলা মুদ্দিসুল আলী, সভাপতি আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ, সাজদানুশীন আল আমিন হাশিমি দরবার শরীফ কুলগাঁও, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। দক্ষ উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Especially the young crowd, যুব সমাজ, যারা না হলে আমরা হতাম, যাদের মোহাব্বতের কারণে আজ আমাদেরকে নিজের সাধ্যের বাইরে গিয়ে, নিজের যোগ্যতার বাইরে গিয়ে, নিজের শক্তির আরো বাইরে গিয়ে দিন রাত ছুটে বেড়াতে হচ্ছে। আল্লাহ পাক আমার যুবক ভাইদের, মুরব্বী বাবাদের এই মোহাব্বতকে কবুল করুক, আমিন। আপনাদের যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, যারা বসেছেন, সবাইকে আবারও মোবারকবাদ, এবং পর্দার আড়ালের মা ও বোনেরা পুনরায় সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে আসলে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। আমি এখানে এসেই জেনেছি যে আমার বিষয়টা আসলে কি। যদি আরো আগে জানতাম, আরো একটু প্রিপারেশন নিয়ে আসতে পারতাম। তারপরেও আমি বিশ্বাস করি যে আল্লাহর ওলিদের নজর থাকলে, আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়া আমার উপরে থাকলে, এবং অত্র চট্টগ্রাম তথা গোটা বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায়, গাজী কালু শাহ রহমতুল্লাহ আলাইহির দোয়ায় আল্লাহ পাক আমাকে সত্য কথাগুলো সুন্দর করে উপস্থাপন করার তৌফিক দান করুন। আর একটু জোরে কর। বিষয় হচ্ছে দ্য সিগনিফিক্যান্সি অফ ম্যারেজ। যারা এখনো করেন নাই, আরেকটা করার ব্যবস্থা হতে পারে, আর যারা একটা করেছেন আরো একটা করার সুযোগ আসতেও পারে। তাই এত সুন্দর বিষয় আপনারা মিস করবেন না, ভিতরে আসুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন কি এরকম ট্রাক কি প্রায় সময় আসবে? 3 মিনিট পর পর আসবে একটা? আচ্ছা, তাহলে ঠিক আছে। কারণ প্রায় সময় যদি এরকম একটা আসে, তাহলে আমি বিয়ের আগে পর্যন্ত গিয়ে হয়তো ব্যাক করতে হতে পারে। কথা কথা ঠিক কিনা? চিংড়ি মাছের গোড়ায় গিয়ে হয়তো বিয়ে ভেঙে যেতে পারে, আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। The significance of marriage according to Quran and Sunnah, and nowadays without
permission, without allowing of family personality, marriage ceremony who are done by young people. বর্তমান সময়ে বিয়ের গুরুত্ব এবং পরিবারের অনুমতি ছাড়া যে বিয়েগুলো হচ্ছে সেগুলোর ক্ষতিকর দিক, এবং পরিবার অনুমতি দিয়ে যে বিয়েগুলো করাচ্ছে সেগুলোর কিছু ক্ষতিকর দিক আছে না? এরকম কিছু তথ্য চলমান পরিবেশ থেকে, সমাজ থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং যারা নতুন বিয়ে করবে তাদের কি কি লাগতে পারে, আমি সূরা নিসা থেকে 3 নম্বর আয়াতের একটি অংশ ছোট্ট তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। রব্বে করিম ইরশাদ করতে লাগলেন, ফানকিহু, একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তোমরা শাদী করো, মা তাবা লাকুম, তোমাদের পছন্দ মতো, যেখানে তোমাদের ভালো লাগে। 3 মিনিট উঠাই তো ভাই, বলির বইলে বলির কোরআন বান্ধবী এরকম তলোয়ার হয়ে যায়, অসুবিধা হবে, কিছু বলা যাবে না ভাই। যেটা বলছি, বিয়ের কত গুরুত্ব সেটা আমার আল্লাহ বোঝানোর জন্য শুরু করেছেন 2 দিয়ে। আজকের ওয়াজের পরে ঘরে ঢোকা কঠিন হতে পারে, তারপরে ওয়াজ তো করতে হবে, ঠিক কিনা বলেন না? আপনারাও অনেকেই ঘরে ঢোকা কঠিন হয়ে যেতে পারে। বিয়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সূরা নিসার 3 নম্বর আয়াত, আমার মা বোনেরা শুনতেছে, দিছেন নাকি ভাই? ঠিক আছে, দিয়েন না ভাই, এটাও বন্ধ করে দেন, রিক্স আছে, খাবার দাবার বন্ধ করে দেন, দাদা বন্ধ করে দেবেন, হোটেল আছে নাকি, সত্যি হাত দেবেন না। বিয়ের সিগনিফিক্যান্স, ইম্পর্টেন্স বোঝানোর জন্য, বিয়ে কত গুরুত্বপূর্ণ জিনিস সেটা বোঝানোর জন্য আল্লাহ শুরু করেছেন 2টা থেকে। কয়টা থেকে? আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তুমি নারীদের মধ্য থেকে বিয়ে করো মাসনা, 2। কয়টা? আরো জোরে। ওয়া সুলাসা, 3টা। ওয়া রুবা, আরো জোরে, আরো জোরে জোরে বলেন না, 4টা। তার মানে বিয়ে অনেক ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? যদি না পারো, যদি সাধ্যে না কুলায়, পালতে পারবে না মনে হয়, অসুবিধা থাকে, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি ভয় পাও, তুমি চিন্তিত থাকো, আশঙ্কা করো যে তাদের সাথে তুমি ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, আদালত দুজনের সাথে বরাবর মেনটেন করতে পারবে, দুজনকে বরাবর শাড়ি, বরাবর গহনা, বরাবর খাবার, বরাবর সবকিছু দিতে পারবে না, তখন একটা করে। তখন কয়টা? এখন যদি কোন বাসায় গিয়ে কোরআন শরীফে আল্লাহ কইছে 2 দিয়ে শুরু করতে হই, রাখবো? এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেন 2টা বিয়ে করা যেন একেবারে মার্ডার কেসের চেয়ে আরো ভয়ঙ্কর পাপ। ঠিক কিনা? কথা কন না, কথা কন না। বিষয় দিছেন, আমি কই যাব, আমারটা আমি সামলাবো, আপনারটা আপনি সামলাই নিয়ে। কথা বুঝেন নাই মনে হয়? 2টা বিয়ের কল্পনাও করা যাচ্ছে না। ঘরে যদি আপনি এখন যাই কোন কোরআন শরীফে 2টা করতে করতে কইছে, মুহূর্তের ভিতরে তুফান হয়ে যাবে, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সব একাকার হয়ে যাবে, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার,
ঠিক কিনা বলেন না? কান্দা কান্দি রান্দা রান্দি হয়ে যাবে। অথচ দুইটা বিয়ের যদি প্রয়োজন না হতো আল্লাহ কি বলতো? তিনটার প্রয়োজন না হলে আল্লাহ বলতো হ্যাঁ। আল্লাহ কিন্তু ওটা বলেছেন, যদি তুমি দুজনের সাথে বরাবর আদালত, ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার করতে পারো। আমার নবীর একটা ঘটনা বলি, আরো জোরে। আমার নবীর স্ত্রী সম্পর্কে আমার নবীজির স্ত্রী আমাদের মা ছিলেন 11 জন। যখন নবীজি দুনিয়া থেকে পর্দা করছেন, জাহিরি হায়াত থেকে, তখন ছিল 9 জন। আমার নবীর বিবি সাহেবান, আমাদের মারা যারা আছে, ওনাদের ইতিহাস পড়ে দেখা যায় যে কখনো কোনো কমপ্লেন ছিল না। কোনো কমপ্লেন ছিল? এমন ভাবে আমার নবীজি আদালত কায়েম করে গেছে। একবার প্রশ্ন করেছেন, ওগো নবী, আপনি কাকে বেশি ভালোবাসেন? দেখেন হিকমত কত বড় জিনিস। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। আর আমার নবী বলছেন, আনা দারুল হিকমা, আমি হলাম হিকমতের ঘর। এই জোরে কোন সুবহানাল্লাহ বলেন না। দিয়েছি, আরেকজনকে বলবে না। সকালবেলা জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন কাকে ভালোবাসেন, আজকে বলবেন। ওগো নবী, একটু বলেন না আপনি কাকে ভালোবাসেন। তখন আমার নবী বলছেন, কালকে রাত্রে যাকে খেজুর দিয়েছি তাকে ভালোবাসি। এখন খেজুর নবী কাকে কাকে দিয়েছেন? আর একটু জোরে কর না। সবাইকেই আমার নবী খেজুর দিয়েছেন, এবং সবাইকে দিয়েছেন। আল্লাহু আকবার। সবার কাছে আমার নবী প্রিয় থেকেছেন। আপনি অবাক হবেন, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3819। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। জোরে কর সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সে যে তার পরিবার তথা বিবির কাছে উত্তম, আর আমি মুহাম্মদ আমার পরিবারের কাছে উত্তম। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাই প্লিজ। হ্যাঁ, এখন আপনি একজন স্ত্রীকে শাদী করে তার অধিকার আপনি ঠিকভাবে আদায় করছেন না। আপনি দুজন কিভাবে শাদী করবেন? বর্তমান সময়ে আপনি দেখেন বিবাহ বিচ্ছেদগুলো কেন হচ্ছে। বিবাহর গুরুত্ব বুঝার আগে বিবাহ টেকানোর গুরুত্ব বুঝতে হবে। ঠিক কিনা বলেন না? আপনাকে আমি বিবাহর গুরুত্ব বুঝিয়ে বিয়ে করিয়ে দিলাম, শত শত বিয়ে হলো, 3 দিন পরে ভেঙে গেল। এই বিয়ের কোনো মূল্য আছে? আগে বোঝাতে হবে বিয়ে টিকানোর গুরুত্ব। ঠিক কিনা বলেন না? কিভাবে বিবাহ টিকে থাকবে, আন্ডারস্ট্যান্ডিং কিভাবে হবে সমাজে। আজকের দিনে আপনি দেখেন 95% বিয়ে ভেঙে যায়। শুধু স্ত্রীর দোষ দিলে হবে না, স্বামীর দোষ আছে। ঠিক কিনা কথা কন না? ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।